আজকের প্রথম খবরটা হলো সদরঘাটের নয়া সেতুতে বিস্ফোরণ, গুরুতর আহত বেলুন বিক্রেতা। শিলচর সদরঘাটের নতুন সেতুতে হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত যুবক। রবিবার বেলা 12:30 নাগাদ দুর্ঘটনাটি সংঘটিত হয়। গ্যাস বেলুন বিক্রেতা শিলচর শহরের উদ্দেশ্যে আসার পথে হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার ফেটে গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার সাইকেল, বেলুন সহ সিলিন্ডার ক্ষতি হয়। বিস্ফোরণের পর আহত সরে যেতে চাইলেও পারেনি, দু এক পা বাড়াতে পড়ে যায়। তার পায়ে মারাত্মক জখম হয়েছে। স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মেডিকেলে পাঠান। আজকের পরবর্তী খবরটি হলো 13 দিন পর মণিপুরের জঙ্গল থেকে উদ্ধার কাছারের অপহরণ হওয়া 2 চালক। মণিপুরে অপহরণ কাছারের 2 টিপার চালককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হলো। 13 দিন পর শনিবার মণিপুর ও অসম পুলিশ এবং আসাম রাইফেলসের যৌথ অভিযানে মণিপুরের গভীর জঙ্গল থেকে 2 চালককে উদ্ধার করা হয়। গত 6 জানুয়ারি মণিপুরের তামেংলং জেলা থেকে অপহরণ করা হয়েছিল টিপার সহ তাদের। পূর্ব দলাইয়ের গঙ্গানগর 4th খণ্ডের বাসিন্দা রিজুল হক লস্কর এবং লক্ষ্মীপুরের জিরিঘাট থানা অধীন লক্ষ্মীছড়া ফরেস্ট ভিলেজ 2য় খণ্ডের বাসিন্দা নাসির উদ্দিন শিলচর থেকে সড়ক নির্মাণ সংস্থা জন্ডু কনস্ট্রাকশনের সামগ্রী বুঝাই করে টিপার নিয়ে রওনা দিয়েছিলেন। পশ্চিম তামেংলংয়ের মান্ডুতে সামগ্রী পৌঁছে দিয়ে ফেরার পথে টিপার সহ 2 জন অপহরণ হন। এরপর 2 চালকের পরিবার জন্ডু কনস্ট্রাকশনের দলাই কাটাহাল কার্যালয়ে বিষয়টি অবগত করাতে গেলে তাদের বাধার মুখে পড়তে হয়। অবশেষে বাধ্য হয়ে তারা কার্যালয়ের সামনে ধর্নায়ও বসেছিলেন। জন্ডু কনস্ট্রাকশনের কর্মীরা তাদের সঙ্গে কথা না বলে দলাই পুলিশকে অবগত করান। সাক্ষাৎ করেন পুলিশ সুপারের সঙ্গেও। বিক্ষোভ প্রদর্শন করে ট্রাক চালক অ্যাসোসিয়েশনও। আজকের পরবর্তী খবরটি হলো স্ত্রী ও কুলের শিশুর উপর দা দিয়ে আক্রমণ মদ্যপ যুবকের, ধৃত। স্বামীর কথা মতো খাবার না দেওয়ায় স্ত্রী ও শিশুর উপর প্রাণঘাতী আক্রমণ করল মদ্যপ যুবক। যুবকের বটি দা এর আঘাতে গুরুতর আহত হলেন মা ও শিশু। এরপর মাতাল যুবককে বেঁধে রেখে পুলিশে খবর দেন গ্রামবাসী। গুরুতর আহত শিশু ও মাকে প্রেরণ করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনা দক্ষিণ দলাইয়ের শেওরারতল গ্রাম পঞ্চায়েতের অসম মিজোরাম সীমান্তবর্তী কর্কট গ্রামের। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর 2টার দিকে গ্রামের বাসিন্দা হুসেন আহমেদ শেখ আরও 3 জন মিজো যুবককে সঙ্গে নিয়ে বাড়িতে মদ পান করছিলেন। এক পর্যায়ে 3 মিজো যুবক সহ তাকে খাবার দিতে স্ত্রী সাবিরা বেগমকে আদেশ করেন হুসেন আহমেদ। মিজো যুবকদের জন্য খাবার রান্না করেনি বলে জানান সাবিরা। এতে ক্ষেপে যায় হুসেন আহমেদ। সে প্রথমে হাতের কাছে থাকা জ্বালানি কাঠ দিয়ে স্ত্রীকে মারতে শুরু করে। এক পর্যায়ে গড়ে থাকা বটি দা হাতে নিয়ে সাবিরার ও তার কুলে থাকা 13 মাসের শিশু রুহান আহমদকে কুপাতে শুরু করে মাতাল হুসেন আহমেদ। ঘটনা প্রত্যক্ষ করে এগিয়ে আসেন আশেপাশের মানুষ। স্থানীয় মানুষ তাকে নিরস্ত করে বেঁধে রাখেন। আহত মা ও শিশুকে উদ্ধার করে দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠান। বিষয়টি অবগত করান দলাই পুলিশকেও। এদিকে আহত মা ও শিশুকে দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক 2 জনকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন। ঘটনার খবরে দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন দলাই থানার সাব ইন্সপেক্টর ধর্মেশ্বর ডেকা ও প্রাঞ্জল লকরা। তারা ঘাতক হুসেন আহমেদকে থানায় নিয়ে আসেন। আজকের পরবর্তী খবরটি হলো ভারতমালার সড়কের সংলগ্ন জমি জবরদখলের চেষ্টা। কাশীপুর ভারতমালা প্রকল্পের আয়তায় পড়া সড়কের পাশে থাকা মাঠের প্রায় 200 বিঘা জমির কিছু দুর্বল শ্রেণীর লোকদের ভয় দেখিয়ে জমিগুলোকে জবরদখলের চেষ্টা চলছে। নিয়াইর গ্রাম বাগপুরের কয়েকজন লোক। ওই স্থানে মহিদ হোসেন বরবুইয়ার থাকা জমির উপর বুধবার দুপুর 1টার সময় জালালউদ্দিন চৌধুরী ও হাসানুদ্দিন চৌধুরীরা বেআইনিভাবে গড় বানানোর খবর পেয়ে হাসানুদ্দিন লস্কর নিয়াই গ্রামের বাসিন্দা আব্দুল মাসুক লস্করকে সঙ্গে নিয়ে একটি স্কুটি করে জায়গাটিতে পৌঁছেন। তিনি প্রতিবাদ জানালে তাদের জালালউদ্দিন ও হাসানুদ্দিনের জমি দখলকারী গুন্ডা বাহিনীরা ঘেরাও করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা চালায়। কোনো রকমে সেই জায়গা থেকে পালিয়ে যায় মহিদুদ্দিন, কিন্তু আব্দুল মাসুক লস্করকে ঘেরাও করে ধারালো অস্ত্রসহ লাঠি দিয়ে আঘাত করে ও সেখানে অজ্ঞান হয়ে পড়েন। সেখান থেকে আব্দুল মাসুককে আহত অবস্থায় পথচারী মানুষ বাড়িতে এনে পৌঁছে দেন। সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। শনিবার নিয়ার গ্রামের আহত আব্দুল মাসুক লস্করের বাড়িতে বসে জমির একাংশ মালিকরা সানাউল্লাহ লস্কর ও তার বড় বোনের স্বামী জালালউদ্দিন চৌধুরীর অবৈধভাবে জমি ঘটনাগুলো তথ্য ও প্রমাণ সহকারে সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন।
করেন এবং উপস্থিত সবাই সানাউল্লাহ লস্কর 126 নং সৈয়দপুর সরকারি এলপি স্কুলের একজন শিক্ষক হিসাবে কিভাবে জমির সরকারি কাগজপত্রকে অবৈধভাবে বানিয়ে জমি দখলের কাজে এই অঞ্চলের এক ভূমাফিয়াদের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করছেন, এই বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে অবৈধ পাকড়াও করে শাস্তির দাবি জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও কাছাড়ের জেলা প্রশাসনের কাছে। আজকের পরবর্তী খবরটি হলো সাইফ আলী খানের উপর হামলা, গ্রেফতার ব্যক্তি বাংলার। সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় এবার বাংলাদেশ যুগ। জানা যাচ্ছে গ্রেফতার হওয়া বিজয় দাস উর্ফে মোহাম্মদ আলিয়ান বাংলাদেশের বাসিন্দা। থানের একটি পানশালায় হাউসকিপিংয়ের কাজ করত। হামলার পর থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল সে। বারে বারে করেছিল নাম ও আস্তানা বদল। গ্রেফতারির পরেও নিজের নাম একবার এক এক রকম বলে মোহাম্মদ আলিয়ান। জানা গিয়েছে তার বাড়ি পশ্চিমবঙ্গের নদিয়াতে। থানে থেকেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে কেন এই ব্যক্তি সাইফ আলী খানের উপর হামলা চালালো সেই বিষয়ে এখনও দুয়াশা রয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিকে জেরা করেছে পুলিশ, তাকে নিয়ে আসা হচ্ছে মুম্বাইতে। আজকের পরবর্তী খবরটি হলো ফের বাঁশের সেতু থেকে রুকনি নদীতে পড়ল অটো, আহত চালক। ফের বাগাবাজারে রুকনি নদীর পাশের সেতু থেকে নদীতে পড়ে গেল যাত্রীবাহী টেম্পু। এ দুর্ঘটনায় আহত হয়েছেন চালক। শনিবার সন্ধ্যায় বাগা শেরখান সড়কের রুকনি নদীতে পড়ে যায় একটি টেম্পু অটো। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাজনগরের দিক থেকে বাগাবাজার অভিমুখে আসা টেম্পু সেতু দিয়ে নদী পার করে বাগাবাজার প্রান্তের নদী তীরে উঁচু জায়গাটি উঠছিল। এক সময় গাড়ির ইঞ্জিনের চালিকা শক্তি কমে গেলে পেছনে গিয়ে সোজা নদীতে পড়ে। তখন গাড়িতে শুধু চালক ছিলেন। স্থানীয় মানুষ তাৎক্ষণিক তাকে উদ্ধার করেন। চালক আহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় অনুরূপভাবে একটি অটো দুর্ঘটনাগ্রস্ত হয়ে নদীর জলে পড়ে যায়। ওই অটোতে চালক সহ 2 জন যাত্রী ছিলেন, তারা আহত হয়েছিলেন। উল্লেখ্য, বাগাবাজারে রুকনি নদীর উপর থাকা বাগা শেরখান সড়কের ভেঙে পড়া সেতুটি সহ একটি সাবওয়ে নির্মাণ করার জন্য 3 কোটি 26 লক্ষ টাকা মঞ্জুর হয়েছে। কিন্তু ভেঙে পড়া সেতুর দ্বারে ক্রমে 3টি বাঁশের সাঁকো নির্মাণ করে দেন কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার। 2-4 দিনের মধ্যে জলের তুরে ভেসে যায় বাঁশের সাঁকোগুলি। এরপর কাঠের খুঁটি পুঁতে উপরে খড় ও বাঁশ দিয়ে চাটাই বিছিয়ে জনগণের যাতায়াতের জন্য নড়বড়ে একটি সেতু নির্মাণ করে দেওয়া হয়। তখন স্থানীয় জনগণ আশঙ্কা প্রকাশ করেছিলেন যে কিছুদিনের মধ্যেই সেতুটি পুনরায় ভেঙে পড়বে, নতুবা বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে।